প্রিয় ভিউয়ার্স, আমাদের ফোনের মধ্যে যে সেলফি ক্যামেরাটা আছে এই ক্যামেরাটা দিয়ে আমরা সকলে কিন্তু ফটো শুট করি, কিন্তু এখানে একটা সমস্যা। আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে যদি এরকম কোনো লেখা থাকে, এই যে এখানে দেখতেছেন লেখাটা আছে, এই লেখাটা কি হয়, উল্টা হয়ে যায়। তো ভাই আমি আপনাদেরকে এই সেলফি ক্যামেরার মধ্যে একটা সেটিংস দেখিয়ে দেব, যে সেটিংসটা করার পর আপনি যদি এই সেলফি ক্যামেরা দিয়ে ফটো শুট করেন তাহলে কখনো আর পিছনে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো লেখা থাকে তাহলে সেই লেখাটা উল্টা হবে না। প্রথমে আমার ফোনের মধ্যে এই যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটা আমি ওপেন করব। তো ক্যামেরাটা ওপেন করার পর এখানে দেখতেছেন সেলফিটা পুরা ওপেন হয়ে গেছে। তো এবার আমি এই যে লেখাটা এখানে দেখতেছেন এই লেখাটা আমি একবার শুট করব। তো লেখাটা দেখলেন আমি শুট করে নিয়েছি। এবার এই লেখাটা উল্টা আছে না ঠিক আছে সেটা দেখব। এই যে এখানে দেখতেছেন এই লেখাটা উল্টা হয়ে গেছে। তো এবার আমি এই ফ্রন্ট ক্যামেরার মধ্যে আমি একটা সেটিংস করব। সেটিংসটা আপনারা ভালোভাবে দেখে নিন। এই যে উপরে এখানে রয়েছে 3 লাইন, এই 3 লাইনের মধ্যে আমি একটা ক্লিক করব। তো 3 লাইনে ক্লিক করার পর এই যে এখানে রয়েছে সেটিংস, এই সেটিংসের মধ্যে আমি আরেকটা ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করার পর এই যে এখানে দ্বিতীয় নম্বরে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে মেরির ফ্রন্ট ক্যামেরা, এই সাইটে এটা এনাবল করা রয়েছে। তো এটা আমি কি করব, ডিসেবল করে দেব। তো ডিসেবল করে দেওয়ার পর ব্যাক হয়ে চলে আসব। তো ব্যাক হয়ে আসার পর আবারও আমি এই যে লেখাটা আছে এই লেখাটা আমি শ্যুট করব। তো শ্যুট করার পর আবারও এই লেখাটা ঠিক আছে না উল্টা হয়েছে দেখব। তো এই যে এখানে দেখতেছেন এই লেখাটা ঠিক হয়ে গেছে। তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভাইকে সাপোর্ট করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।